আসসালামু আলাইকুম। শান্ত আইটির পক্ষ থেকে আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটা বিশেষ করে আমাদের গ্রাফিক ডিজাইন বেসে যে স্টুডেন্টগুলো আছে তাদের জন্য। এটা ওভারঅল সবাই দেখতে পারবেন। বিষয়টা হচ্ছে আমরা আজকে 7 জিপটা আমাদের কিন্তু সবসময় প্রয়োজন হয়। যেমন আমরা কোনো একটা ফাইলকে জিপ করতে হলে সেটা তখন প্রয়োজন হয় এবং আনজিপ করতে হলে তখন প্রয়োজন হয়। তো এটা কেন জিপ করতে হয় এবং কেন আনজিপ করতে হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করব। আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন। প্রথমত আমরা 7 জিপ সফটওয়্যারটাকে ইনস্টল করে নিই। ইনস্টল করার জন্য আমাদেরকে এট ফার্স্ট যেটা করতে হবে, এটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমরা যে কাজটা করব, প্রথমে একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজারের মধ্যে আমরা জাস্ট 7 জিপ এই লেখাটা লিখবো। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে 7 জিপ। এটা লেখার পরে আমরা ফার্স্ট যে অপশনটা থাকবে এখানে যাব। এখানে যাওয়ার পর আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, এখানে আমাদের যেমন মনে করেন যে প্রথমে দেখেন 7 জিপ ইজ এ ফাইল আর্কাইভ, যেমন এইটা এই যে জিনিসটা আছে এর নিচে দেখেন লিঙ্ক, মানে ডাউনলোড লিঙ্ক আছে, টাইপ আছে উইন্ডোজ এর মধ্যে একটা বিষয় খেয়াল করেন, এখানে 64 বিট আবার এখানে 32 বিট। এই জিনিসটা কি আমরা অনেক সময় কি করতে পারি না, মানে বুঝতে পারি না। বিষয়টা দেখেন, এটা প্রথমত আমরা আমাদের দিস পিসি মানে আমার কম্পিউটারটাকে বুঝতে হবে যে আমার এটা 32 বিটে আছে নাকি 64 বিটে আছে। তো এটা অনেক সময় আমরা জানি না। এটা দেখার জন্য আমরা দিস পিসিতে গিয়ে প্রপার্টিসে গেলে হবে। দিস পিসিতে রাইট বাটন ক্লিক করে, মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস। অনেক সময় আমরা এখানে গিয়ে আমাদের এটা 64 বিট, এই যে এখানে লেখা আছে সিস্টেম টাইপ 64 বিট, এই জিনিসটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই বিষয়টা যাদের উইন্ডোজ 10 তারা কিভাবে দেখবেন, তারা দেখেন এখানে যাওয়ার পরে যেমন আপনাদের বিষয়টা সেম রাইট বাটন ক্লিক করলে শো মোর অপশনে যখন ক্লিক করবেন, দেখেন এখানে এই যে মানে শো মোর অপশনটা আপনাদের থাকবে না, যাদের উইন্ডোজ 10 তাদের থাকবে না। উইন্ডোজ 11 যাদের তাদের কাছে থাকবে। এই যে প্রপার্টিতে গেলেও কিন্তু আমরা একই জিনিসটা আমরা দেখতে পারবো। তার মানে আমার কম্পিউটারটা আমরা এখানে সিস্টেম টাইপটা দেখতে পাচ্ছি 64 বিট। আশা করি আপনারা এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারছেন। এরপরে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে এটা ডাউনলোড হবে। এটা হচ্ছে 1.5 এমবি, খুব দ্রুতভাবে আপনার ডাউনলোড হবে। এখন দেখেন ডাউনলোড হওয়া ফাইলটা কোথায় থাকবে। বিশেষ করে আমাদের স্টুডেন্ট যারা থাকবে, মানে আমি আশা করি তারা লিঙ্ক পেয়ে যাবে। আমি ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব, তো ইয়ে করতে হবে না, আমাদের ক্লাস মডিউলের মধ্যে এটা আছে। তো এখন আমরা যেটা ডাউনলোড করলাম সচরাচর সবাই মিলে, সেই ডাউনলোডটা আমরা এখানে দিস পিসিতে ক্লিক করার পরে যে কোনো ডাউনলোড আপনি ইন্টারনেট থেকে কোনো কিছু ডাউনলোড করলে এই ডাউনলোড অপশনে থাকবে। দিস পিসির এই পাশের মধ্যে ডাউনলোড অপশন দেখেন, এখানে যাওয়ার পরে দেখেন 7 জিপ। তাহলে 7 জিপটা ইনস্টল করতে হলে কি করতে হবে, এটার উপর আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক, ইয়েসে ক্লিক করার পরে ইনস্টল। আমার 7 জিপটা ইনস্টল হয়ে গেছে। দেখেন মানে বেশিক্ষণ সময় লাগবে না 7 জিপটা ইনস্টল হতে। এখন 7 জিপটা ইনস্টল হয়ে যাওয়ার পরের কাজটা আমি আপনাদেরকে দেখাই। এখানে এইটা আমার বিজনেস কার্ড মকআপ নামের একটা ফাইল। আমি আমার ফাইলের সাইজটা কতটুকু একটু দেখি। ফাইলের উপর রাইট বাটন ক্লিক করে আমার ফোল্ডারের উপর প্রপার্টিসে ক্লিক করলাম। প্রপার্টিসে দেখেন এই ফাইলটার এমবি হচ্ছে 900 এমবি। এটা 900 এমবির একটা ফাইল। আমি এটাকে প্রথমত এখানে একটা কাজ করি, শো মোর অপশনে যাই। আপনাদের যেহেতু সবার হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় কি উইন্ডোজ 10 বেশিরভাগ থাকে, তো সেজন্য আমরা শো মোরে গেলে, শো মোর কিন্তু উইন্ডোজ 10 থাকবে না, এটা সবসময় খেয়াল রাখবেন। আমি শো মোরটা দিচ্ছি এই অপশনটা পাওয়ার জন্য, ঠিক আছে। আপনাদের এখানে রাইট বাটন ক্লিক করে যে কোনো ফোল্ডারের উপর এটা দেখাবে। তাহলে আমরা 7 জিপ এটাকে যাওয়ার পরে অ্যাড আর্কাইভ এটাতে দিচ্ছি। এটা হচ্ছে যারা জিপ ফাইল করবেন তাদের জন্য, এবং আমি বিশেষ করে এটা যাদের জন্য দেখাচ্ছি বা যাদের জন্য আজকের রেকর্ডটা, সেটা হচ্ছে জিপকে আনজিপ করার জন্য। যেমন দেখেন এখানে আমরা বিজনেসের এটার একটা ফাইল দিতে পারি, তারপর নাম দিতে পারি। নাম দেওয়ার পরে আমাদের এখানে এই বিষয়গুলা আমরা চেঞ্জ করতেও পারি, না করতে পারি, সমস্যা নেই। এখানে একটা কি কাজ করবেন, 4 জিবি এখানে, হ্যাঁ 4 জিবির জায়গায় আপনার 2 জিবি দিবেন সবাই।
2 MB দিবেন। 2 MB দিলে মোটামুটি এটা বেটার হয়। তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড দিতে চাইলে পাসওয়ার্ড দিতে না চাইলে আমরা এখানে ওকে করে দিলাম। ওকে করে দিলে দেখেন 7 জিব আমার এই ফাইলটা জিপ ফাইলে পরিণত হচ্ছে। এখানে একটু খেয়াল করেন, এখানে জিপ ফাইলে পরিণত হচ্ছে। এখন দেখেন ইন্টারনেট থেকে যখন আপনি আপনার কোনো একটা ফোল্ডার বা কোনো একটা ফাইল ডাউনলোড করেন তখন ঠিক এখানে এটার মতো থাকবে। দেখেন বিজনেস কার্ড মকআপ যে ফাইলটা আছে আমি এটাকে এখান থেকে কাট করে ডেস্কটপে নিয়ে যাই আপনাদের বোঝার সুবিধার্থে। ডেস্কটপ এখানের মধ্যে আমরা পেস্ট করব। পেস্ট করার জন্য আমরা শো মোর অপশনে যাই। শো মোর অপশনে যাওয়ার পরে পেস্ট, আমার এই যে এই ফাইলটা এখানে চলে আসছে। এখন দেখেন এই ফাইলটা কিন্তু আমি যেটাকে জিপ করছিলাম সেটা, এটা হচ্ছে মেইন ফাইলটা। আমি ডাউনলোড থেকে কেন আনছি, ডাউনলোড থেকে হচ্ছে এটা আমি জিপ করে এক জায়গায় রাখছি, সেখান থেকে আবার ডাউনলোড করছি যে ডাউনলোডে গেছে। তাহলে এই ফাইলটাতে যদি আমরা মূলত এই কাজটা হচ্ছে, যেমন আমি এটাকে ডিলিট করে দিই, এটা আমার কোনো ফাইল নাই এরকম, এই ফাইলটাকে আমাদের আনজিপ করতে হবে। এটাকে আনজিপ করার জন্য রাইট বাটন ক্লিক করে স্ট্রাক অল, আমরা এখানে স্ট্রাক অল থাকতে পারে, আপনাদের আবার আনজিপও থাকতে পারে, ঠিক আছে। স্ট্রাক অল, হ্যাঁ, জিপ আনজিপ, যেমন স্ট্রাক ফাইল, স্ট্রাক হেয়ার, হ্যাঁ, যে কোনো একটা, যেমন আমরা স্ট্রাক অল ক্লিক করে দিই। এরপরে হচ্ছে ব্রাউজ করতে বলতেছে কোথায় সেটা ইয়ে করবে। আমাদের ডেস্কটপটা সিলেক্ট করা আছে অলরেডি, এখানে আমরা ডেস্কটপে রাখি। ডেস্কটপে যখন আমি এটাকে আনজিপ করতেছি আমাকে একটু সময় নিবে, আনজিপ হয়ে যাবে। এই মুহূর্তে আমরা যেটাকে এখান থেকে আনজিপ করছি সেই ফাইলটা হচ্ছে এটা হচ্ছে মানে জিপ করা যেটা ছিল সেটা। এবার আমরা এটা ওপেন করলে আমরা এখানে কিছু ফাইল পেয়ে যাব, মানে যে আমার বিজনেস কার্ড মকআপের আমি কিছু ফাইল পেয়ে গেলাম। আশা করি আপনারা 7 জিবটা ইনস্টল করতে পারবেন এবং এখান থেকে আপনারা কোন একটা ফাইলকে স্ট্রাকও করতে পারবেন, আবার ওখান থেকে আপনি মানে এক কথায় জিপ আনজিপ এটা আশা করি আপনারা সবাই করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আমি পরবর্তীতে আরেকটা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।